গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে ভারী বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরো জানবো। রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, রাজধানীর পরিস্থিতি কি দেখছেন? এখন বৃষ্টি হচ্ছে কিনা, আর কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে? শরীফ, আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্য বলছে গতকাল ভোর ৬টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত ১৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে পুরো ঢাকায়। অর্থাৎ আমরা ঢাকার যে ধারণ ক্ষমতা সেটা যদি দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে, এবং তার যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা এই মুহূর্তে আছি নিউ মার্কেট এলাকায়। নিউ মার্কেটের ঠিক ধানমন্ডি হকার্স যে মার্কেটটি, সেই মার্কেট অর্থাৎ ধানমন্ডি হকার্স এবং চন্দ্রিমা সুপার মার্কেটের বিপরীত পাশের যে সড়কটি, সেই সড়কটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় হাঁটু সমান পানি রয়ে গেছে, এবং সিটি কর্পোরেশনের যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। শরীফ, আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, এই এলাকার যে পানি অর্থাৎ নিউ মার্কেটের যে পানি, সেই পানিটি মূলত হাতির ঝিলে যাওয়ার জন্যই সঞ্চালিত হয়, সেই ব্যবস্থাই করা থাকে। যেহেতু হাতির ঝিলে অনেকটা জায়গায় ভরাট করা আছে, এবং সে জায়গায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নির্মাণ সামগ্রী সেগুলো রয়েছে, সে কারণে কিন্তু এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা অনেকটা সময় দীর্ঘায়িত হচ্ছে, এবং সেটি কিন্তু আসলে মূল কারণ। এছাড়াও যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা কিছুক্ষণ আগে ছিলাম খিলগাঁয়ে সবুজবাগ এলাকায়। সবুজবাগ এলাকায় কিন্তু আমরা দেখেছি সেখানেও জলাবদ্ধতা রয়েছে। তবে যেহেতু গতকাল রাত থেকে, অর্থাৎ যদি রাত 12টার পর থেকে ধরে, রাত 12টার পর থেকে আসলে রাজধানীতে খুব বেশি বৃষ্টি হয়নি, বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে গেছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর অনেক জায়গায়, সচরাচর যেসব জায়গায় আসলে বড় ধরনের জলাবদ্ধতা আমরা দেখি, সেই জায়গাগুলোতে জলাবদ্ধতা নেমে গেছে অথবা পানি নেমে গেছে, সেরকম চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। আবার যদি আমরা কিছু একটু রিমোট এরিয়ার কথা চিন্তা করি, আমরা কিন্তু সেই জায়গাগুলোতে আবার দেখছি যে যথেষ্ট পরিমাণে এখনো জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? শরীফ, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি টিম করা হয়েছে, একটি না ঠিক 10টি টিম করা হয়েছে প্রত্যেক সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এবং তাদের হটলাইন নাম্বার দেওয়া হয়েছে। উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হটলাইন নাম্বার দেওয়া হয়েছে। যেখানে পানি জমে আছে, যদি কেউ কমপ্লেন করে, সেই জায়গা অনুযায়ী কিন্তু তারা যে সেখানে পানি নামিয়ে দেওয়ার, অর্থাৎ জলাবদ্ধতা কাটিয়ে দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো নিয়ে থাকে। আমি যদি আপনাকে একটু এক্সাম্পল হিসেবে দিয়ে রাখতে চাই, আমরা মিরপুরের গতকালকের পরিস্থিতি যদি জানাই, মিরপুরে আমরা দেখেছিলাম গতকাল রাতে 9টার দিকে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা ছিল। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গায় যখন নাগরিকরা অভিযোগ জানায়, তারপর সেই যে জলাবদ্ধতা নিরসনের জন্য যে প্রক্রিয়াগুলো বা যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু করা হয়েছে। অর্থাৎ মিরপুরে এই মুহূর্তে কিন্তু পল্লবীর থানার আশেপাশের যে এলাকা, সেই এলাকা ছাড়া অন্যান্য জায়গায় সেরকম জলাবদ্ধতার চিত্র আমরা দেখতে পাইনি। শরীফ, টানা বৃষ্টিতে রাজধানীর কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।